নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তি কথা। আজ আমরা যে বিষয়টি নিয়ে গভীর ভক্তি ও ভাবের সঙ্গে আলোচনা করতে চলেছি তা কেবল ইতিহাস নয়, কেবল একটি ঘটনার বর্ণনাও নয়। এটি এক রহস্য, এক অদ্ভুত লীলা যা আজও ভক্তদের হৃদয়ে অশ্রু ও প্রেমের স্রোত বইয়ে দেয়। সেই প্রশ্নটি হল, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব কিভাবে পুরীতে অন্তর্ধান হয়েছিলেন? তিনি কি সত্যিই দেহত্যাগ করেছিলেন, নাকি ভক্তদের চোখের আড়ালে এক অলৌকিক লীলার মাধ্যমে নিজেকে গোপন করেছিলেন? এই কাহিনী শুধু জানবার জন্য নয়, অনুভব করার জন্য। তাই আজ ভক্তি কথার মাধ্যমে আমরা সেই অন্তর্ধান লীলার গভীরে প্রবেশ করব, যেখানে যুক্তির সীমা ভেঙে যায় আর ভক্তির রাজত্ব শুরু হয়। নবদ্বীপে যার আবির্ভাব, যার কণ্ঠে হরিনামের ঢেউ উঠে বাংলার প্রতিটি গলি, প্রতিটি নদী, প্রতিটি হৃদয়কে প্লাবিত করেছিল, সেই মহাপ্রভু শ্রী চৈতন্যদেব জীবনের শেষ পর্বে এসে স্থায়ীভাবে অবস্থান করেছিলেন নীলাচল পুরীতে। পুরী শুধু একটি স্থান ছিল না, পুরী ছিল তার প্রেম ভক্তির শেষ আশ্রয়, শেষ প্রকাশ, শেষ রহস্যের কেন্দ্র। জগন্নাথ দেবের সান্নিধ্যে কাটানো সেই বছরগুলো ছিল মহাপ্রভুর অন্তর্জগতের এক গভীরতম অধ্যায়, যেখানে বাহ্য জগতের সঙ্গে তার সম্পর্ক ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল আর অন্তরের কৃষ্ণপ্রেম ক্রমেই অসীম হয়ে উঠছিল। পুরীতে মহাপ্রভুর জীবন ছিল এক অদ্ভুত বৈপরীত্যে ভরা। বাহির থেকে দেখলে মনে হতো তিনি এক সাধারণ সন্ন্যাসী, ক্ষীণ দেহ, ক্ষীণ আহার, সর্বদা নামস্মরণে লীন। কিন্তু ভেতরে ভেতরে চলছিল এমন এক প্রেমের বিস্ফোরণ যা সহ্য করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। কখনো তিনি সমুদ্রের দিকে দৌড়ে যেতেন, কখনো জগন্নাথ মন্দিরের প্রাচীর আঁকড়ে ধরে কাঁদতেন, কখনো রাতের অন্ধকারে কৃষ্ণের বিরহে অচেতন হয়ে পড়তেন। তার শরীর যেন আর এই পৃথিবীর নিয়ম মানতে চাইছিল না। মহাপ্রভুর সেই শেষ দিনগুলোতে পুরীর ভক্তমণ্ডলী গভীর উদ্বেগে দিন কাটাত। স্বরূপ দামোদর, রায় রামানন্দ, গদাধর পণ্ডিত এরা সকলেই অনুভব করছিলেন যে মহাপ্রভুর লীলা যেন কোনো এক অজানা পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। তার শরীর ক্রমশ শুকিয়ে যাচ্ছিল, চোখে ঘুম নেই, মুখে আহারের কোনো চিহ্ন নেই। কিন্তু আশ্চর্যের বিষয়, এই দুর্বল শরীরের মধ্যেই দেখা যেত এমন সব ভাব, এমন সব প্রেমের উন্মাদনা যা দেখে ভক্তরা ভয়ে ও বিস্ময়ে স্তব্ধ হয়ে যেত। জগন্নাথ দেবের রথযাত্রা ছিল মহাপ্রভুর প্রাণ। রথযাত্রার সময় তার নৃত্য, তার অশ্রু, তার কণ্ঠের হরিনাম এসব দেখে মনে হতো যেন স্বয়ং প্রেম পুরুষোত্তম জগন্নাথ দেব তার শরীরের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছেন। কিন্তু এই উন্মাদ প্রেমই ধীরে ধীরে তার পার্থিব দেহকে ভেঙে দিচ্ছিল। স্বরূপ দামোদর প্রায়ই তাকে নিবৃত করার চেষ্টা করতেন, কিন্তু মহাপ্রভু যেন আর এই দেহের সীমায় বাঁধা থাকতে চাইছিলেন না। পুরীর সমুদ্র ছিল মহাপ্রভুর বিরহের নীরব সাক্ষী। বহু রাত তিনি সমুদ্রকে যমুনা ভেবে তার দিকে দৌড়ে গিয়েছেন। কখনো ঢেউয়ের শব্দে শুনেছেন কৃষ্ণের বাঁশির ধ্বনি, কখনো চাঁদের আলোয় দেখেছেন বৃন্দাবনের রূপ। ভক্তরা বহুবার তাকে সমুদ্র থেকে উদ্ধার করেছেন, কারণ সেই প্রেমোন্মত্ত অবস্থায় তার দেহ জলের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যেত। তবুও তিনি থামেননি, কারণ এই দেহ তার কাছে আর নিজের ছিল না। এ ছিল কেবল কৃষ্ণ প্রেম বহনের একটি বাহন। সময়ের সঙ্গে সঙ্গে মহাপ্রভু আরও অন্তর্মুখী হয়ে উঠলেন। তিনি আর প্রকাশ্যে খুব বেশি আসতেন না। জগন্নাথ মন্দিরে তার উপস্থিতি ছিল নিয়মিত, কিন্তু সেখানে গিয়ে তিনি এমনভাবে স্তব্ধ হয়ে যেতেন যে মনে হতো তার প্রাণ যেন মূর্তির মধ্যে প্রবেশ করতে চাইছে। বহু ভক্ত দেখেছেন জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে তিনি কখনো দীর্ঘ সময় নিঃশব্দে কাঁদছেন, কখনো মাটিতে লুটিয়ে পড়ছেন। সেই দৃশ্য দেখে ভক্তদের মনে হতো এ কি মিলনের প্রস্তুতি নাকি বিচ্ছেদের শেষ আরতি। ধীরে ধীরে একটি অদ্ভুত নীরবতা মহাপ্রভুর চারপাশে নেমে এলো। তিনি খুব কম কথা বলতেন। কথা বললেও তা ছিল কৃষ্ণের লীলার, বৃন্দাবনের স্মৃতির, রাধার বিরহের। মনে হতো তার চেতনা এই পৃথিবী ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে।
স্বরূপ দামোদর বুঝতে পারছিলেন এই অবস্থায় মহাপ্রভুকে আর বেশি দিন ধরে রাখা যাবে না। কিন্তু কিভাবে, কেই বা থামাতে পারে ঈশ্বরের নিজস্ব লীলা? এরপর আসে সেই রহস্যময় সময় যখন মহাপ্রভুর অন্তর্ধানের কথা প্রথম ফিসফিস করে ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে। কেউ স্পষ্ট কিছু জানত না, কেউ নিশ্চিত করে কিছু বলতে পারত না। কেবল এটুকুই সবাই অনুভব করছিল যে মহাপ্রভু আর আগের মতো নেই, তার উপস্থিতি যেন ক্রমশ অদৃশ্য হয়ে যাচ্ছে, যদিও দেহ তখনও চোখে দেখা যায়। এক রাতে মহাপ্রভু গভীর বিরহে জগন্নাথ মন্দিরের দিকে গেলেন। সেই রাত ছিল অস্বাভাবিকভাবে নীরব। আকাশে চাঁদ ছিল, বাতাসে সমুদ্রের গন্ধ, আর মন্দির প্রাঙ্গণে এক অদ্ভুত স্থবিরতা। ভক্তদের অনেকেই জানতেন না তিনি কোথায় গেছেন। কেউ ভাবেনি যে এই রাতই ভবিষ্যতে এত বড় এক রহস্যের সূচনা করবে। পরদিন সকালে যখন ভক্তরা মহাপ্রভুকে দেখতে গেলেন, তখন তাকে আর খুঁজে পাওয়া গেল না। তার কক্ষ শূন্য, তার পরিচিত পথে কোনো চিহ্ন নেই। প্রথমে সবাই ভেবেছিল তিনি হয়তো গভীরভাবে কোথাও লীন হয়ে আছেন, কিন্তু সময় যত গড়ালো উদ্বেগ তত বাড়ল। পুরীর প্রতিটি গলি, প্রতিটি কোণা খোঁজা হলো, সমুদ্রের ধারে খোঁজা হলো, মন্দিরের চারপাশে খোঁজা হলো, কিন্তু মহাপ্রভু কোথাও নেই। এই অদৃশ্য হওয়া ছিল সাধারণ অন্তর্ধান নয়। কোনো দেহ পাওয়া যায়নি, কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। শুধু থেকে গেল প্রশ্ন, মহাপ্রভু গেলেন কোথায়? এখান থেকেই শুরু হয় সেই রহস্য যা আজও ভক্তদের মধ্যে নানা ব্যাখ্যা, নানা অনুভূতি সৃষ্টি করে। কেউ বলেন তিনি জগন্নাথ দেবের দেহের মধ্যেই বিলীন হয়ে গিয়েছিলেন। কেউ বলেন তিনি সমুদ্রে প্রবেশ করে কৃষ্ণের সঙ্গে একাত্ম হয়েছিলেন। কেউ বলেন এটি ছিল তার লীলার সমাপ্তি নয়, বরং এক অদৃশ্য রূপে লীলা চালিয়ে যাওয়ার সূচনা। এই সব মতের মধ্যেই একটি বিষয় স্পষ্ট, মহাপ্রভুর অন্তর্ধান কোনো সাধারণ মৃত্যুর ঘটনা নয়। ভক্তদের কাছে এটি ছিল এক গভীর বেদনা, আবার এক গভীর বিশ্বাসেরও বিষয়। কারণ তারা জানতেন যিনি কৃষ্ণ প্রেম বিতরণ করতে এসেছিলেন তিনি কখনো সত্যিকারের অর্থে হারিয়ে যেতে পারেন না। তিনি থাকেন নামের মধ্যে, কীর্তনের মধ্যে, ভক্তের অশ্রুতে, ভক্তের নিঃশ্বাসে। মহাপ্রভুর অদৃশ্য হয়ে যাওয়ার পর পুরী যেন হঠাৎ করে প্রাণহীন হয়ে পড়েছিল। যেখানেই আগে হরিনামের ধ্বনি প্রতিধ্বনিত হতো, সেখানে নেমে এলো এক গভীর স্তব্ধতা। ভক্তরা পরস্পরের মুখের দিকে তাকিয়ে শুধু একটি প্রশ্নই করছিলেন, মহাপ্রভু কোথায় গেলেন? এই প্রশ্নের কোনো উত্তর কারো কাছে ছিল না। শুধু ছিল অশ্রু, আর ছিল এক অদ্ভুত শূন্যতা যা ভাষায় প্রকাশ করা যায় না। স্বরূপ দামোদর যেন নিজের বিশ্বাস আর বাস্তবতার মধ্যে আটকে পড়েছিলেন। একদিকে তিনি জানতেন মহাপ্রভু কোনো সাধারণ মানুষ নন, তার অন্তর্ধানও সাধারণ হতে পারে না। অন্যদিকে ভক্ত হিসেবে তার হৃদয় মানতে চাইছিল না যে মহাপ্রভু আর চোখে দেখা দেবেন না। প্রতিদিন তিনি জগন্নাথ মন্দিরে যেতেন, মনে হতো এই বুঝি পেছন থেকে সেই পরিচিত কণ্ঠে কেউ ডাকবে স্বরূপ, কিন্তু সেই ডাক আর কোনো দিন শোনা যায়নি। পুরীর ভক্তদের মধ্যে ধীরে ধীরে নানা কথা ছড়িয়ে পড়তে লাগলো। কেউ বললেন মহাপ্রভু শেষ রাতে জগন্নাথ দেবের সামনে দীর্ঘ সময় দাঁড়িয়েছিলেন, তারপর হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেলেন। কেউ বললেন মন্দিরের ভেতরের কোনো গোপন স্থানে তিনি লীন হয়ে গেছেন। আবার কেউ বললেন সমুদ্রের দিকে যেতে দেখা গিয়েছিল তাকে, যেখানে তিনি কৃষ্ণের সঙ্গে মিলনের জন্য নিজের দেহ বিসর্জন দিয়েছেন। কিন্তু এই সব কথাই ছিল অনুমান, বিশ্বাস আর হৃদয়ের আর্তনাদ। মহাপ্রভুর অন্তর্ধান নিয়ে সবচেয়ে গভীর বিশ্বাসটি গড়ে উঠেছিল জগন্নাথ দেবকে কেন্দ্র করে। কারণ পুরীতে তার জীবনের শেষ দিনগুলিতে মহাপ্রভুর সমস্ত চেতনা যেন জগন্নাথ দেবের মধ্যেই নিবদ্ধ ছিল। তিনি প্রায়ই বলতেন না, কিন্তু তার চোখ, তার অশ্রু, তার স্তব্ধতা সবই যেন বলতো তিনি আর আলাদা থাকতে পারছেন না। ভক্তরা বিশ্বাস করতে শুরু করলেন মহাপ্রভু নিজের ইচ্ছায় জগন্নাথ দেবের দেহের সঙ্গে একাত্ম হয়ে গেছেন। এটি কোনো মৃত্যুর ঘটনা নয়, এটি এক লীলা, যেখানে ঈশ্বর ঈশ্বরের মধ্যেই লীন হয়ে যান। এই বিশ্বাস ভক্তদের হৃদয়ে এক অদ্ভুত শান্তি এনে দিল। কারণ এতে মহাপ্রভু হারিয়ে যাননি, তিনি কেবল দৃশ্যমান রূপ ত্যাগ করেছেন। আজও অনেক ভক্ত মনে করেন যখন জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে গভীর ভক্তিতে অশ্রু ঝরে, তখন সেই অশ্রুই প্রমাণ করে মহাপ্রভু এখনও সেখানে আছেন, শুধু চোখে দেখা যায় না। কিন্তু অন্য একটি বিশ্বাস আরও বেদনাদায়ক।
সেই বিশ্বাস অনুযায়ী মহাপ্রভু সমুদ্রের দিকে গিয়েছিলেন, কারণ সমুদ্র তার কাছে ছিল যমুনার প্রতিচ্ছবি। বিরহে পাগল হয়ে তিনি সেই জলে প্রবেশ করেন, আর সেখানেই তার পার্থিব দেহের লীলা শেষ হয়। এই বিশ্বাস যারা করেন তারা বলেন মহাপ্রভুর দেহ আর এই পৃথিবীর ভার সহ্য করতে পারছিল না। কৃষ্ণ প্রেমের তাপে তা ভেঙে পড়েছিল, তাই এই অন্তর্ধান ছিল দেহের সীমা থেকে মুক্তি। এই দুই বিশ্বাসের মধ্যে কোনো বিরোধ নেই ভক্তদের কাছে, কারণ উভয় ক্ষেত্রেই একটি বিষয় স্পষ্ট: মহাপ্রভু নিজের ইচ্ছায় এই লীলা সমাপ্ত করেছেন। এটি কোনো দুর্ঘটনা নয়, কোনো অক্ষমতার ফল নয়, এটি প্রেমের চূড়ান্ত প্রকাশ। পুরীতে মহাপ্রভুর অন্তর্ধানের পর গদাধর পণ্ডিত যেন সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। তার কাছে মহাপ্রভু ছিলেন শুধু ঈশ্বর নন, ছিলেন জীবনের একমাত্র আশ্রয়। তিনি দিনের পর দিন জগন্নাথ মন্দিরে বসে কাঁদতেন। তার কান্নায় কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু একটি প্রশ্ন: এত প্রেম দিয়ে কেন চলে গেলে? এই প্রশ্নের উত্তর তিনি চাননি, কারণ তিনি জানতেন এই প্রশ্নের উত্তর মানুষের বুদ্ধির বাইরে। মহাপ্রভুর অন্তর্ধানের পর পুরীতে কীর্তন থেমে যায়নি, বরং কীর্তনের সুর আরও করুণ হয়ে উঠেছিল। হরিনামের প্রতিটি ধ্বনিতে যেন মহাপ্রভুর উপস্থিতি অনুভূত হতো। ভক্তরা বলতেন এখন তিনি শব্দের মধ্যেই বাস করছেন। তার দেহ নেই, কিন্তু তার নাম আছে, আর যেখানে নাম আছে সেখানে তিনি নিজেই আছেন। এই সময়ে অনেক ভক্তই স্বপ্নে মহাপ্রভুকে দেখেছেন বলে দাবি করেছেন। কেউ বলেছেন তিনি আগের মতোই হাসি মুখে আছেন, কেউ বলেছেন তিনি বলছেন আমাকে খুঁজো না, আমি নামের মধ্যেই আছি। এই স্বপ্নগুলো ঐতিহাসিক প্রমাণ নয়, কিন্তু ভক্তদের কাছে এগুলো ছিল হৃদয়ের গভীরতম সত্য। পুরীর সাধারণ মানুষদের মধ্যেও মহাপ্রভুর অন্তর্ধান এক গভীর ছাপ ফেলেছিল। যারা তাকে খুব কাছ থেকে দেখেননি তারাও অনুভব করেছিলেন এক শূন্যতা, কারণ মহাপ্রভু কেবল ভক্তদের জন্য ছিলেন না, তিনি ছিলেন সমগ্র পুরীর প্রাণ। তার অন্তর্ধানের পর পুরী যেন আরও পবিত্র হয়ে উঠল, আবার আরও বিষণ্ণও হয়ে উঠল। সময়ের সঙ্গে সঙ্গে মহাপ্রভুর অন্তর্ধান নিয়ে নানা কথা গ্রন্থে, কথায়, কীর্তনে ছড়িয়ে পড়ল, কিন্তু কোনো গ্রন্থই চূড়ান্তভাবে বলতে পারেনি তিনি ঠিক কিভাবে অন্তর্ধান হয়েছিলেন। কারণ এই লীলা বোঝার জন্য কেবল পড়া যথেষ্ট নয়, অনুভব করতে হয়। মহাপ্রভুর জীবন যেমন যুক্তির চেয়ে প্রেমের ওপর দাঁড়িয়েছিল, তার অন্তর্ধানও তেমনই। ভক্তরা ধীরে ধীরে বুঝতে শিখলেন মহাপ্রভু চলে যাননি, তিনি রূপ বদলেছেন। আগে তিনি ছিলেন চোখে দেখা দেহে, এখন তিনি আছেন অনুভূতির দেহে। আগে দেখা যেত, এখন অনুভব করা যায়। এই উপলব্ধি ভক্তদের বেদনার সঙ্গে এক অদ্ভুত শান্তিও এনে দিল। মহাপ্রভুর অন্তর্ধানের পর সময় থেমে থাকেনি, কিন্তু ভক্তদের জীবনে সময়ের অর্থ বদলে গিয়েছিল। আগে প্রতিটি দিন শুরু হতো মহাপ্রভুর দর্শনের আশায়, তার কণ্ঠে হরিনাম শোনার প্রত্যাশায়। এখন সেই প্রত্যাশা রূপ নিল স্মৃতিতে। স্মৃতি হয়ে উঠল তাদের নতুন আশ্রয়। স্মৃতির মধ্যেই তারা মহাপ্রভুকে খুঁজতে লাগলেন, আর আশ্চর্যের বিষয় সেই স্মৃতি ধীরে ধীরে তাঁদের শক্তি হয়ে উঠল। স্বরূপ দামোদর গভীরভাবে উপলব্ধি করেছিলেন যে মহাপ্রভুর এই অন্তর্ধান ভক্তি আন্দোলনের সমাপ্তি নয়, বরং এক নতুন অধ্যায়ের সূচনা। যতদিন মহাপ্রভু দেহে ছিলেন ভক্তরা তার দিকে তাকিয়ে থাকতেন, এখন তাকে খুঁজতে হবে নিজের হৃদয়ের মধ্যে। এই উপলব্ধি থেকেই কীর্তন, নামস্মরণ আর ভক্তিচর্চা আরও গভীর হয়ে উঠল। মহাপ্রভুর অনুপস্থিতি যেন ভক্তদের আরও সচেতন করে তুলল। ভক্তি কোনো ব্যক্তির ওপর নির্ভরশীল নয়, ভক্তি নিজেই এক জীবন্ত পথ। পুরীতে তখনও বহু মানুষ বিশ্বাস করতে পারতেন না যে মহাপ্রভু আর ফিরবেন না। কেউ কেউ প্রতিদিন সকালে সমুদ্রের দিকে তাকিয়ে থাকতেন, যদি হঠাৎ করে সেই পরিচিত সন্ন্যাসীকে দেখা যায়। কেউ আবার জগন্নাথ মন্দিরের সিঁড়িতে বসে থাকতেন, মনে হতো এই বুঝি তিনি ভেতর থেকে বেরিয়ে আসবেন। এই অপেক্ষা ছিল বেদনাময়, কিন্তু সেই বেদনাই তাদের ভক্তিকে আরও শুদ্ধ করছিল। মহাপ্রভুর অন্তর্ধানের প্রভাব শুধু পুরীতে সীমাবদ্ধ ছিল না, নবদ্বীপ, শান্তিপুর, বৃন্দাবন সব জায়গায় এই সংবাদ পৌঁছে গিয়েছিল। যারা কখনো তাকে দেখেননি তারাও যেন তাকে হারালো, কারণ মহাপ্রভু তখন আর একজন ব্যক্তির নাম ছিল না, তিনি ছিলেন এক আন্দোলন, এক চেতনা। তার অন্তর্ধান সেই চেতনাকে আরও বিস্তৃত করে দিল। নবদ্বীপের মানুষরা যখন এই সংবাদ শুনলেন তাদের চোখে জল এসে গেল।
গঙ্গার ধারে দাঁড়িয়ে অনেকেই বলেছিলেন, যিনি একদিন এই গঙ্গার তীরে হরিনামের ঢেউ তুলেছিলেন তিনি আজ অদৃশ্য। কিন্তু সেই ঢেউ কি থেমে গেছে? না, বরং তা আরও দূরে পৌঁছাতে শুরু করেছে। কারণ এখন মহাপ্রভু ছিলেন না এক জায়গায় সীমাবদ্ধ, তিনি ছিলেন নামের প্রতিটি ধ্বনিতে। মহাপ্রভুর অন্তর্ধান ভক্তদের মনে এক গভীর প্রশ্নও জাগিয়েছিল। কেন তিনি এভাবে চলে গেলেন? কেন কোনো স্পষ্ট চিহ্ন রেখে গেলেন না? এই প্রশ্নের উত্তর কেউ যুক্তি দিয়ে দিতে পারেননি। কিন্তু ভক্তির চোখে দেখলে একটি বিষয় পরিষ্কার হয়ে ওঠে, যে প্রেম সীমাহীন তার শেষও সীমাহীন হতে হয়। যদি মহাপ্রভু সাধারণভাবে দেহত্যাগ করতেন তাহলে তার লীলা একটি নির্দিষ্ট ঘটনার মধ্যে সীমাবদ্ধ হয়ে যেত। কিন্তু এই রহস্যময় অন্তর্ধান তার লীলাকে চিরন্তন করে দিল। ভক্তরা ধীরে ধীরে বুঝতে পারলেন মহাপ্রভু তাদের পরীক্ষা নিচ্ছেন। তিনি দেখতে চাইছেন তারা কি দেহের প্রতি আসক্ত নাকি প্রেমের প্রতি। এই উপলব্ধি অনেক ভক্তের জীবন বদলে দিল। আগে যারা বাহ্য আচারে বেশি মনোযোগ দিতেন, এখন তারা অন্তরের শুদ্ধতার দিকে ঝুঁকলেন। আগে যারা মহাপ্রভুর সান্নিধ্যে থাকতে চাইতেন, এখন তারা তার আদর্শে বাঁচতে শুরু করলেন। পুরীতে একটি কথা তখন খুব শোনা যেত, মহাপ্রভু এখনও আছেন, কিন্তু অন্যভাবে। এই কথার অর্থ সবাই নিজের মতো করে বুঝতেন। কেউ বুঝতেন কীর্তনের মধ্যে, কেউ নীরব ধ্যানে, কেউ আবার অশ্রু ভেজা প্রার্থনায়। এই ভিন্ন ভিন্ন উপলব্ধির মধ্যেই মহাপ্রভুর সর্বব্যাপী উপস্থিতি অনুভূত হতে লাগল। অনেক ভক্ত বিশ্বাস করতেন মহাপ্রভু ইচ্ছাকৃতভাবেই কোনো লিখিত নির্দেশ বা চূড়ান্ত ঘোষণা রেখে যাননি। কারণ তিনি চাইতেন না যে ভক্তি কোনো নিয়মের খাঁচায় বন্দী হোক। তিনি চাইতেন ভক্তি হোক স্বতঃস্ফূর্ত, হৃদয় থেকে উৎসারিত। তার অন্তর্ধান সেই শিক্ষাকে আরও দৃঢ় করে দিল। সময়ের সঙ্গে সঙ্গে মহাপ্রভুর অন্তর্ধান নিয়ে কীর্তন রচিত হলো, পদাবলী রচিত হলো। সেই সব গানে কখনো কান্না, কখনো গভীর প্রেম, কখনো আবার এক অদ্ভুত আনন্দ ধ্বনিত হতে লাগল। কারণ ভক্তরা বুঝতে পেরেছিলেন এই বেদনাও এক ধরনের আনন্দ, যে আনন্দে বিরহ আছে, আর বিরহে প্রেমের গভীরতা। মহাপ্রভুর অন্তর্ধান ভক্তদের মধ্যে এক ধরনের আত্মনির্ভরতা সৃষ্টি করেছিল। আগে তারা মহাপ্রভুর উপস্থিতিতে সাহস পেতেন, এখন তারা সাহস পেলেন তার আদর্শে। এই পরিবর্তনই ভক্তি আন্দোলনকে দীর্ঘস্থায়ী করল। যদি মহাপ্রভু দেহে থেকেই সব কিছু চালিয়ে যেতেন তাহলে হয়তো আন্দোলনটি তার সঙ্গেই সীমাবদ্ধ থাকত। কিন্তু তার অন্তর্ধান সেই আন্দোলনকে সময়ের ঊর্ধ্বে তুলে দিল। আজও যখন কেউ পুরীতে গভীর ভক্তিতে জগন্নাথ দেবের দিকে তাকায়, তখন অনেকের মনে হয় এই চোখ দুটো যেন মহাপ্রভুর চোখ। এই বিশ্বাস কোনো প্রমাণ চায় না, কারণ ভক্তির জগতে প্রমাণের চেয়ে অনুভব বড়। মহাপ্রভুর অন্তর্ধান সেই অনুভবকে চিরস্থায়ী করেছে। মহাপ্রভুর অন্তর্ধান যত দূরে সরে যাচ্ছিল সময়ের হিসেবে, ততই তা আরও গভীরভাবে প্রবেশ করছিল ভক্তদের চেতনার ভেতরে। এটি আর কেবল একটি ঐতিহাসিক ঘটনা রইল না, এটি হয়ে উঠল এক জীবন্ত অনুভব, যা প্রতিটি ভক্ত নিজের মতো করে ধারণ করতে শুরু করল। কেউ এই অন্তর্ধানকে দেখল বিচ্ছেদ হিসেবে, কেউ দেখল মিলনের চূড়ান্ত রূপ হিসেবে। এই দুই বিপরীত অনুভূতির মাঝেই মহাপ্রভুর লীলা আজও স্পন্দিত হয়ে চলেছে। যারা মহাপ্রভুকে কাছ থেকে দেখেছিলেন তাদের স্মৃতিতে তার শেষ দিনগুলোর প্রতিটি মুহূর্ত আগুনের মতো জ্বলছিল। তারা বলতেন মহাপ্রভুর দেহ তখন আর মানুষের মতো ছিল না। মনে হতো সেই দেহ যেন কেবল একটি আবরণ, যার ভেতরে সীমাহীন প্রেম ঢেউ খেলছে। সেই প্রেম কোনো সীমা মানছিল না, না দেহের, না সময়ের, না স্থানের। এই কারণেই তার অন্তর্ধানকে দেহত্যাগ বলে মানতে অনেক ভক্তের মন ছায় দেয় না। তাদের কাছে এটি ছিল দেহের সীমা ছাড়িয়ে যাওয়া। পুরীতে আজও এমন অনেক স্থান আছে যেখানে ভক্তরা নিঃশব্দে দাঁড়িয়ে থাকেন। তারা বলেন এই নীরবতার মধ্যেই মহাপ্রভুর উপস্থিতি সবচেয়ে বেশি অনুভূত হয়, কারণ মহাপ্রভু নিজেই নীরবতার গভীরে প্রবেশ করেছিলেন। শেষ দিকে তিনি কম কথা বলতেন, কিন্তু তার নীরবতা ছিল শব্দের চেয়েও শক্তিশালী। সেই নীরবতা আজও পুরীর বাতাসে মিশে আছে বলে ভক্তদের বিশ্বাস। মহাপ্রভুর অন্তর্ধান আমাদের একটি বড় শিক্ষা দেয়, ভক্তি কখনো বাহ্য উপস্থিতির ওপর নির্ভরশীল নয়। যতক্ষণ তিনি দেহে ছিলেন মানুষ তার দিকে তাকিয়ে ভক্তি করত, কিন্তু অন্তর্ধানের পর ভক্তদের তাকাতে হলো নিজের হৃদয়ের দিকে।
সেখানে তাকে খুঁজে পেতে হলো। এই খোঁজই ভক্তির আসল পথ, কারণ ঈশ্বর বাইরে নয়, তিনি অনুভবে। অনেক ভক্ত বলেন, যদি মহাপ্রভু আজও দেহে থাকতেন তাহলে হয়তো আমরা তাকে একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে সীমাবদ্ধ করে ফেলতাম, কিন্তু তার অন্তর্ধান তাকে সেই সীমা থেকে মুক্ত করে দিয়েছে। এখন তিনি কোনো এক সময়ের মানুষ নন, তিনি চিরন্তন। তিনি আছেন অতীতে, আছেন বর্তমানের প্রতিটি কীর্তনে, আর আছেন ভবিষ্যতের প্রতিটি ভক্তের চোখের জলে। মহাপ্রভুর অন্তর্ধান নিয়ে যুক্তি খুঁজতে গেলে বারবার ব্যর্থ হতে হয়, কারণ এই লীলা যুক্তির নয়, প্রেমের। প্রেমের কোনো হিসেব নেই, কোনো নিয়ম নেই। যেমন করে একজন ভক্ত কখনো বলতে পারে না কেন তার চোখে হঠাৎ অশ্রু এসে যায়, তেমনি বলা যায় না কেন মহাপ্রভু এভাবে অন্তর্ধান করলেন। এই অজানাই তার লীলার সৌন্দর্য। আজকের সময়ে দাঁড়িয়ে মহাপ্রভুর অন্তর্ধান আমাদের আরও একটি কথা মনে করিয়ে দেয়। আমরা প্রায়ই চাই ঈশ্বর আমাদের সামনে দৃশ্যমান হন, আমাদের সমস্যার সমাধান করে দিন, আমাদের পথ দেখান। কিন্তু মহাপ্রভু দেখিয়ে গেলেন, সবচেয়ে বড় পথনির্দেশ আসে তখনই যখন ঈশ্বর দৃশ্যমান থাকেন না। তখন মানুষ বাধ্য হয় নিজের ভিতরের আলো জ্বালাতে। মহাপ্রভুর অন্তর্ধান কোনো শেষ নয়, এটি এক ধারাবাহিক লীলার অংশ। তিনি নিজেই শিক্ষা দিয়েছিলেন, নামই সর্বস্ব। দেহ থাকবে না, রূপ থাকবে না, কিন্তু নাম থাকবে। আজও কোটি কোটি মানুষ হরিনাম উচ্চারণ করে শান্তি পায়, শক্তি পায়, প্রেম পায়। সেই নামের মধ্যেই মহাপ্রভু জীবিত। পুরীতে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকালে আজও অনেক ভক্তের মনে হয় ঢেউয়ের শব্দে যেন কারো কান্না মিশে আছে। কেউ বলেন সেটি রাধার বিরহ, কেউ বলেন সেটি মহাপ্রভুর প্রেমোন্মাদ হৃদয়ের প্রতিধ্বনি। এই অনুভব সত্য কিনা তা যাচাই করার কোনো উপায় নেই, কিন্তু ভক্তির জগতে অনুভবই সবচেয়ে বড় সত্য। মহাপ্রভুর অন্তর্ধান আমাদের শেখায় কিভাবে বেদনার মধ্যেও আনন্দ খুঁজে নিতে হয়। ভক্তরা কাঁদে, কিন্তু সেই কান্নার মধ্যেই তারা আনন্দ পায়, কারণ তারা জানে এই কান্নাও এক ধরনের মিলন। যেখানে বিচ্ছেদ নেই সেখানে প্রেমের গভীরতা বোঝা যায় না। আজও কেউ যদি গভীর একান্তে বসে হরিনাম করে, যদি চোখের কোণে অশ্রু জমে ওঠে, যদি হৃদয় হঠাৎ ভারী হয়ে আসে, তখন অনেক ভক্ত মনে করেন এই মুহূর্তেই মহাপ্রভু কাছে আছেন। তিনি আর পুরীর কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নন, তিনি আছেন সেই অশ্রুর মধ্যেই। মহাপ্রভুর অন্তর্ধান তাই একটি প্রশ্নের উত্তর নয়, বরং একটি আহ্বান। এই আহ্বান আমাদের বলে, দেখো কম, অনুভব করো বেশি, জানার চেয়ে ভালোবাসো বেশি, যুক্তির চেয়ে বিশ্বাসকে বড় করে তোলো, কারণ যেখানে যুক্তি শেষ হয় সেখানেই ভক্তি শুরু হয়। এইভাবেই মহাপ্রভু শ্রী চৈতন্যদেব পুরীতে অন্তর্ধান হয়েছিলেন, কোনো শব্দ ছাড়া, কোনো ঘোষণা ছাড়া, কিন্তু অগণিত হৃদয়ের ভেতরে চিরস্থায়ী হয়ে থেকে যাওয়ার জন্য। তিনি চলে যাননি, তিনি ছড়িয়ে পড়েছেন, তিনি লুকিয়ে পড়েননি, তিনি সর্বত্র হয়ে উঠেছেন। প্রিয় ভক্তবৃন্দ, আজকের এই দীর্ঘ আলোচনা এখানেই শেষ করছি। আপনারা শুনলেন ভক্তি কথার মাধ্যমে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পুরীতে অন্তর্ধান লীলার এক গভীর অনুভবমূলক বর্ণনা। এই কাহিনী যদি আপনার হৃদয়ে সামান্য ভক্তির স্পর্শ জাগিয়ে তোলে, যদি মনে হয় মহাপ্রভু আজও কোথাও খুব কাছে আছেন, তাহলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক। ভবিষ্যতেও এমন ভক্তিময় ভাবগম্ভীর আলোচনার জন্য ভক্তি কথার সঙ্গেই থাকুন। হরিনাম করুন, ভক্তিতে থাকুন, আর মনে রাখবেন যেখানে প্রেম আছে সেখানেই মহাপ্রভু আছেন। ধন্যবাদ।